আমরা একটু দেখাই। আসসালামু আলাইকুম। বাইকে নিয়ে আসলাম ভ্রমণে। দেখতে পাবে, শুনতে পাবে। এখানে হইলো আমাদের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং। তারপরে এক একটা ফ্যাকাল্টি বিশাল বড়। এখানে 95 থেকে 98,000 স্টুডেন্ট পড়াশোনা করে একটা ফ্যাকাল্টিতে? না না, সব মিলে পুরো ইউনিভার্সিটি। এখানে আছে আরেকটা। পুরো সিটটাও তো এত মানুষ পাই গেল। আর্ট সায়েন্স। এখানে আছে আবার মেরিন সায়েন্স। এখানে আবার এনভায়রনমেন্ট। বিল্ডিংটা আলাদা হবে না একসাথে? আলাদা আলাদা, এক একটা এক এক। হাইটা ঘোরাঘুরি বিশাল সময়, এক একটা বিশাল বড় বড় সায়েন্স ডিপার্টমেন্ট। স্টুডেন্ট আছে কত হইব, 2-3 হাজারও হইতে পারে, বা 4,000। 100-এর মধ্যে ধরেন 30 ফরেন আসছে, 70 লোকালের। 2 থেকে 3% বা 4% করেন। হ্যাঁ, আর বাকি সব এটা হলো বিশাল এরিয়া ইয়া রাখার জন্য, গাড়িতে পার্কিং এর জন্য। পুরো এখান থেকে সবাই এক একজনে দেখেন এক একটা গাড়ি নিয়ে আসে। আমরা যারা ফরেন আছে তাদেরও অনেকের গাড়ি আছে। গাড়ি ছাড়া আমি চলে যাবো, এই জন্য আর নিতেছি না, হয়ে গেছে অনেকদিন। আপনি দেশে চলে যাবেন? এই বছর শেষ আর কি। শেষ করে চলে যাবেন? হ্যাঁ, এটা সায়েন্স। ভিতরে লাইব্রেরি আছে একটা বিশাল বড়। দেখি যদি গাড়ি সরাসরি না চলে যায়, এটার সাথে চলে যাবো। আর যদি দেরি হয় মাঝখান দিয়ে এখানে এসে একটু ঘুরে যাবো। কারণ গাড়ি আবার একটু সংকট চলে এখন, তো ক্লাস টাস বেশি একটা চলে না, তো গাড়ি খুব কম। হ্যাঁ, লাইট করলে একটু সমস্যা, এগুলা ফাইটা যায়, ক্লিয়ার আসে না। নেট এত ফাইতে পাইলো, তারপরও কাজে পাই। এখানেও আছে।
এটা আবার মেয়েদের সেকশন, মেয়েদের আবাসিক। এটা রাখছে ইউনিভার্সিটির ভিতরেই একবার এই আবাসিকটা মেয়েদের জন্য। এটা এখানে ভিতরে ঢোকার অনুমতি নেই কোনো ছেলেদের। মেয়েদের আবার ডিপার্টমেন্ট ওইদিকে, ক্লাসটার সব ওইদিকে আলাদা। কালচারাল সেন্টার আছে যে এটা কি এটা নাকি? হ্যাঁ, এটা একটা ইয়ার কি প্রদর্শনীর মতো দেখেন, আর বলে। আর পিছনে কনফারেন্স হল আছে, ওখানে জানি না। ইউনিভার্সিটি যে পড়াশোনা, আমাদের এখানে যারা ইউনিভার্সিটি ভর্তি হয় এমন মনে হয় যে আমাদের দেশে ওই 6-7 পাস করছে, মানে এরকম, মানে শিশু লেভেল ইউনিভার্সিটি। মানে যারা অনার্সে ভর্তি হয় বা নেই যারা ইয়াতে ভর্তি হয় ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতে ডিপ্লোমা করার জন্য, এখানে হলো শিশু লেভেল। কারণ পরবর্তী লেভেলগুলো হলো যে মাস্টার্স, পিএইচডি 4 বছর 5 বছর, ওনারা হইলো বড় ভাই। আমরা যে এখানে দেশে তো মনে করলেন যে অনার্স শেষ মানে সে অনেক বড় কিছু হয়ে গেছে। তো এখানে আর এটা না আর কি, অনার্স হলো ছোট ভাই, সবার জুনিয়র হলেও অনার্স যারা পড়ে, এখানে সিস্টেমটা হলো এরকম। তো সেই হিসাবে মনে করলেন ওইরকম কালচার নাই আর কি, র্যাক দেওয়া বা এটা করা সেটা করা। আর যারা মাস্টার্স পিএইচডি উঠে যায় তাদের তো ওইরকম ইয়া চলে আসে, কি বলে এটা, মেচুরিটি চলে আসে, ফ্যামিলি থাকে সবার। হ্যাঁ, তো কালচারটা ওইরকম ভাবে তারা একটা কমিউনিটি, আমরা যেমন আমাদের একটা কমিউনিটি আছে 100+ স্টুডেন্ট, সবাই একসাথে বিভিন্ন অনুষ্ঠান করে, প্রোগ্রাম করে, রমজান উপলক্ষে ইয়া করে, খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন করে, মানে একটা সাংগঠনিক কাঠামোর মতো এটা পরিচালনা হয় আর কি। সুশৃঙ্খল সবাই মোটামুটি। তবে আমাদের এখানে অন্যান্য ইউনিভার্সিটির যদি খেয়াল করেন যে মদিনা বা মিশর, ওইগুলাতে মনে করলেন দল দল ভাগ থাকে। যারা আহলে হাদিস এক দল, এক গ্রুপ, তারা আলাদা চলে, তারা জামাত আলাদা চলে। পরে শোনার কথা আর কি, আমরা তো আর ওইখানে পড়ি নেই, কিন্তু আমাদের এখানে সবাই একসাথে মোটামুটি। ওই দলাদলি বা কোনো রকম দ্বন্দ্ব এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হয় না আর কি। হ্যাঁ, থাকতে পারে নিজেদের ভিতরে পার্সোনাল চলাফেরা, গ্রুপ ইয়ে থাকতে পারে। হ্যাঁ, শিয়া তো সৌদিতে আসলে এইগুলো আবার ইয়াদের ডক্টরদের, টিচারদের এক একজনের জন্য এক একটা বিল্ডিং, পার্সোনাল বড় বড় বিল্ডিং। হ্যাঁ, এক একজনের জন্য এক একটা ইয়া। এইটা হলো এই মাস্টার্স পিএইচডির জন্য ইয়া, যে মেন যে অফিস, ওইখানের মাধ্যমে কাজ করতে হয় আর কি। আর এগুলো হলো আমাদের ডিপার্টমেন্ট। 125 নাম্বার বিল্ডিং হলো আমরা পড়াশোনা করি। এটা হলো আমাদের भाई साहब, घूमने के लिए आया हूँ मैं, हम लोग। वो किस लिए? उद्यम उद्यम छोड़िए, हम दोनों घूमने के लिए आया है। और वो सामने नमेगा घूमने के लिए आया? हाँ हाँ, वो मुसाफिर है, बांग्लादेश से आया है। এটা হলো আমাদের ডিপার্টমেন্টের মেইন অফিস আর কি, শরিয়া আরবিক ডিপার্টমেন্টগুলা। থিসিস মেথিসের অফিস। शायद वो नामेगा।
নজরুল নজরুল আরো করে আমি আবার আসতে হইতে পারে দেখি সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ এটা হয় না সবসময় আয়োজন বছরে একবারে হয় এটা হলো वो है अपुल वो बताएगा आपको आप चलो এটা হলো যারা ওই ভলেন্টিয়ার তাদেরকে নিয়ে আর কি আমরা বিভিন্ন মনে করলেন বিভিন্ন বড় বড় অনুষ্ঠানগুলো হইলে ওইখানে ভলেন্টিয়ারিং হিসেবে থাকে আর কি দায়িত্বশীল এদিকে কাজ চলতেছে আর কি আজকের প্রোগ্রামে আবার সৌদিরা তারা বাসা থেকে রান্না টান্না করে নিয়ে আসবে অনেকে আবার বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আনবে মানে প্রায় 20-30 জনের মতো নিচ্ছে আর কি তারা সবাইকে খাওয়াবে কেউ মহিষের বস্তু আনবে কেউ এটা আনবে সেটা আনবে তাদের কাছে প্রসিদ্ধ যেগুলো আর কি মানে অন্যরকম একটা ইফতারের আয়োজন হতেছে আর নর্মালি তো দেখছেন কিনা প্রতিটা মসজিদে কিন্তু আয়োজন থাকে আপনি করা হয়েছে না বাসাতে করছেন হ্যাঁ প্রথম আসছিল তো আমরা এখানে যে একটা সেন্টার বড় মসজিদ আছে আর কি ওখানে দেখছি যে সবাই ইফতারের আগে তবে ওই দিন যে আপনি প্রথমদিন ফোন দিলাম না ওই দিন চেহারা আমি ইফতার করছি আচ্ছা আচ্ছা একদম সামনে ও আমি আসার পরের দিন মনে হচ্ছে শনিবারে মনে আসছিল 8 ঘন্টা জার্নি করে আসছিলাম না হচ্ছে হ্যাঁ। টায়ার্ড হয়ে গেছিলাম পরে থাকার কোনো সমস্যা হয়েছে কিনা না ঢাকায় সমস্যা নেই আলহামদুলিল্লাহ যে যেই ছেলেমেয়েরা দেখাইলাম ওরা যে হোটেল উঠছিল ওইখানে উঠছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ হ্যাঁ না দাঁড়াবে না হয়তো आप साकन जाएगा और मौकूफ जाएगा 20 मिनट बाद ओके ठीक है 20 मिनट ओके ممكن موقف इधर से जाएगा 20 तो हम घूम के आए 10 मिनट कितने बजे जाएगा 50 पे ठीक है তাহলে আমরা 10 মিনিট ঘুরে আসি ओके ठीक है 5 मिनट पहले भी आ जाना हाँ 45 में आ जाएगा हाँ फुल हो जाती है ना फिजिकली हाँ एक और नंबरটা নিয়ে নেন आपका नंबर दे दो मिस कॉल दिया था একটা इस नंबर में मिस कॉल देना है এটা তো রোদে নাই প্রচুর রোদ থাকে আর ওই মিনা আরাফা জামারাত গুলো তো ঠোঁট ফাইটে আসে হাত পাও ঝুলে যায় গরমে
ডিউটি ছিল তো কতবার? এর আগে যে 23 সালে নভেম্বরে আসছিলাম তখন না, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো হলো বসন্তকাল ধরতে গেলে, তেমন গরম নেই। বাস্তব। আমাদের এক ভাই আছে, উনিও ভিতরে নিয়ে বসে একটু একটু ছোট একটা নিয়ে, একটা চেয়ারের মতন বা একটা টেবিলের মতন নিয়ে একটু চা, তারপরে বিস্কিট টিস্কিট নর্মালি রাখি আর কি। ওই অনেক এখানে আবার ক্যান্টিন নাই, ক্যান্টিন অনেক দূরে। ওই দেখাইলাম যে মেন অফিস, ওইখানে হলো ক্যান্টিন। এটা হলো আমাদের মেইন অফিস। প্রতিটা সেক্টরে এরকম থাকে, নামাজের জায়গা থাকে। যে ডিপার্টমেন্টের মেইন সমস্যা আছে, এটা হলো ডিপার্টমেন্টের মেইন, ওনার রুম আর কি, রইসুল কাসিম। হ্যাঁ, চলে আসছে। আচ্ছা, তাহলে চলে যাও। এত তাড়াতাড়ি ফুল হয়ে গেছে নাকি? আসুন দেখে আসি কি অবস্থা। চলে যাবে মনে হয়। শোভন রে চেনেন না? সালমান আহমদ শোভন, শোভনে আছে লাইনে, দেখতেছে। শোভন ফুফাতো ভাই, রাঙ্কিবের মতন। একটা আলাদা অভিজ্ঞতা আর কি, বাইরের দেশে পড়াশোনা ছাত্র আছে এই ঢাকা ইউনিভার্সিটি থাকলে ছিলেন ইউনিভার্সিটির কোনো একটা দেশে সেটা হচ্ছে মানে ইনডেপ কম সময় ইনডেপ নলেজ নেওয়ার জন্য দুইটা জিনিস করা দরকার। এক হচ্ছে ওদের কাঁচা বাজার ঘুরে দেখা দরকার, এক হচ্ছে ওদের লাইব্রেরি ঘুরে দেখা দরকার। হ্যাঁ, ওরা কি খায় আর কি করে এই জিনিস জানলে আমাদের লাইব্রেরি তো বিশাল, এখন তো আর লাইব্রেরি ও যাবে না, চলে যায় কেন? चला जाएगा भाई साहब। और एक मुझे फोन करते हैं, अभी चलते हैं यहाँ से। अच्छा ठीक है, जिधर से आए उधर से करते हैं। ओके। इधर से निकल जाएगा, मौके से किधर से जाएगा, निकलेगा? तो उधर से एक आदमी इधर उधर इधर गाड़ी खड़ी थी एक, हाँ, उधर से 3-4 आदमी बैठे हैं, उधर से उठा के ओके ओके। दूसरा गैर से जाने का गैर। এদিকে একটা গেট আছে, গেট মোট 6টা আছে, 7টা গেট, এটা 6 নাম্বার গেট। এটা বললাম যে এটা মেন অফিসের মাস্টার পেজ, এটা এদিক দিয়ে যায় হলো চ্যাপ্টার বাসভবন, ওই পার্ক আছে, বাচ্চা লেগেছে লাফালাফি। এটাও ক্যাম্পাসের মানে আলাদা ক্যাম্পাস করেছে ওরা সব। ওটা পুরো ইউরোপের মতো, কিসে টিচারদের জন্য, টিচারদের এক একটা বিল্ডিং পার্সোনাল, পুরো একটা কমপ্লেক্স বিল্ডিং টিচারদের জন্য। যারা আবার মাস্টার পেজ যদি ফ্যামিলি না থাকে, তাদের জন্য এক একটা করে ফ্ল্যাট দেয় স্টুডেন্টের জন্যই, 5টা।
আমরা তো চারজনে মিলে একটা ফ্ল্যাট, ওনারা একজনেই একটা ফ্ল্যাট রাখতে পারেন। हाँ बस आ गया तो पहले चले जाओ फिर भाई चले आएगा चले जाओ देखो फिर जाओ तो वहाँ पे सिर्फ घर जाकर कॉल करता है आगे हमारे पास नहीं करवाना मेरे